আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, মাস্ক পরিধান করছো নিয়মিত। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের ভেক্টর চ্যাপ্টারের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে নতুন একটা ভেক্টর পাই, তাকে আমরা লব্ধি ভেক্টর বলি। আর যাদের যোগ ফলে নতুন একটা ভেক্টর পাই তাদেরকে ওই লব্ধি ভেক্টরের উপাংশ বলে। যেমন ধরো আমরা দুইটা ভেক্টর নিলাম, একটা a ভেক্টর আর একটা b ভেক্টর। এই দুইটা ভেক্টরের নতুন একটা ভেক্টর বললাম r ভেক্টর। আর এই a এবং b ভেক্টর হলো, a ভেক্টর হলো r এর উপাংশ আর b ভেক্টর হলো r এর উপাংশ, মানে লব্ধির উপাংশ। আমরা এই ভেক্টরের যোগ বিয়োগ সাধারণত জ্যামিতিক প্রক্রিয়ায় করতে হয়। আমরা এই ক্ষেত্রে দুই তিনটা বিধি মেনে চলি, যেমন ত্রিভুজ বিধি, তারপর সামন্ত্রিকের সূত্র, বিনিময়ের সূত্র। এইসব জ্যামিতিক প্রক্রিয়ায় আমরা ভেক্টরের যোগ বিয়োগ নির্ণয় করি। আমরা ত্রিভুজ বিধি করব। ত্রিভুজ বিধি কি? বা ত্রিভুজের সূত্র বা ভেক্টরের যোগের সূত্র। আমরা যদি একটা ত্রিভুজের দুইটা বাহুকে দুইটা ভেক্টর দ্বারা মানে এবং দিকে প্রকাশ করি, আমরা যদি একটা ত্রিভুজের দুইটা বাহুকে যদি মানে এবং দিকে প্রকাশ করি বা দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা মানে এবং দিকে প্রকাশ করি, তাহলে ও ত্রিভুজ তাদের কি লব্ধি প্রকাশ করবে। ওদের সাথে কি প্রকাশ করবে? লব্ধি। কিংবা দুইটা বাহুকে যদি মানে দিকে একই দিকে মান প্রকাশ করে, তাহলে আমরা তৃতীয় বাহুটা তাদের কি করব? লব্ধি হিসেবে পাবো। আর ইকুয়াল টু কত? a প্লাস b। মানে আমরা যদি ত্রিভুজ OPQ নেই, তাহলে ত্রিভুজ OPQ সমান সমান হবে OPQ এর OP ভেক্টর প্লাস PQ ভেক্টর ইকুয়াল টু কত? OQ ভেক্টর। মানে OQ হলো লব্ধি ভেক্টর, OP কি? একটা বাহু ভেক্টর, আর PQ কি? একটা ভেক্টর। আমরা r নেব, r ইকুয়াল টু a নেব প্লাস কি দেব? b। r ইকুয়াল টু a প্লাস b। আচ্ছা, তাহলে আমরা বললাম যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা দুইটা ভেক্টরকে যদি মানে এবং দিকে প্রকাশ করি, তাহলে তৃতীয় বাহু তাদের কি প্রকাশ করবে? লব্ধি প্রকাশ করবে। আমরা বিয়োগ বিধি করব। বিয়োগ বিধি কি? আমরা যদি একটা ভেক্টর ধনাত্মক ভেক্টর নিই, ধনাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা যদি ঋণাত্মক ভেক্টর যোগ করি, তাহলে তৃতীয় বাহু তাদের লব্ধি প্রকাশ করবে। আর ওই লব্ধিটা একটা বিয়োগ প্রকাশ করবে, এটা ভেক্টরের বিয়োগ প্রকাশ করবে। মানে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি আরেকটা ঋণাত্মক ভেক্টর যোগ করব। ঋণাত্মক ভেক্টর যোগ করা মানে কি? একটা প্লাস আর এটা কি? প্লাস মাইনাস b। তাহলে আমরা এটা লব্ধি পাই r ইকুয়াল টু কত? a প্লাস মাইনাস b ইকুয়াল টু পাবো কি? a মাইনাস b। তা আমরা ধরি OPQ, তাহলে এটাকে আমরা বিয়োগ বিধি বলি। আমরা ত্রিভুজ OP এবং OPQ দ্বারা যদি আমরা একটা ধনাত্মক ভেক্টর আর ঋণাত্মক ভেক্টর যোগ করি, তাহলে তৃতীয় বাহু তাদের লব্ধি প্রকাশ করবে। সেই লব্ধিটা কি করবে? বিয়োগ বিধি প্রকাশ করবে, মানে যেটা বিয়োগ প্রকাশ করবে। আচ্ছা, আমরা এখন সামন্ত্রিকের সূত্র করব। আমরা ভেক্টরের ক্ষেত্রে সামন্ত্রিকের সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এর কারণ হলো আমরা ভেক্টরের মধ্যে নৌকার গতি কিংবা দুইটা ভেক্টরের মধ্যে ক্রিয়ার ফলে তার দিক কোন দিকে হয়, তার মান কি হয়। যেমন আমি যদি একটা নৌকাকে স্রোতের দিকে চালাই, তার মান বলের, আমরা নৌকাকে যদি স্রোতের দিকে চালাই, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ বৃদ্ধি পায়। আবার স্রোতের বিপরীতে চালালে, অনুকূলে যদি চালাই, তাহলে বেগ হ্রাস পায়, মানে স্রোতের বেগটা আমরা বিয়োগ করতে হবে। অনুরূপভাবে আমরা দুটো ভেক্টরকে যদি একই বিন্দুতে ক্রিয়ারত অবস্থা পাই কোনো একটা কোণে, তাহলে তার লব্ধির দিক চেঞ্জ হয়। যেমন আমরা একটা সামন্ত্রিক বিবেচনা করব, ও এ ভি সি। মনে করলাম এই দুটো সামন্ত্রিকের কোন সন্নিহিত বাহু P এবং Q দ্বারা দুটো সন্নিহিত বাহু মানে এবং দিকে প্রকাশ করলাম। আমরা জানি সামন্ত্রিকের দুটো সন্নিহিত বাহু পরস্পর সমান এবং কি সমান্তরাল, এবং তাদের কোণগুলো সমান নয়। এখানে আমরা কোন একটা কৌণিক বিন্দুতে দুইটা ভেক্টরকে
একই সময়ে ক্রিয়ারত আছে দুইটা পি এবং কিউ, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা ক্রিয়ারত থাকলে তাদের কর্ণ লব্ধি প্রকাশ করে। তার মানে সামান্তরিকের কোন কৌণিক বিন্দুতে দুইটা ভেক্টর যদি দুইটা সন্নিহিত বাহু দ্বারা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা হয়, লব্ধি তাদের কি প্রকাশ করে? কর্ণ তাদের লব্ধি প্রকাশ করবে। তাহলে আমরা মনে করি এখানে আমরা কি বুঝি, এটা যদি কিউ হয় সমান এবং সমান্তরাল হলে এটাও কিউ ভেক্টর। আমরা ত্রিভুজ আমরা এখান থেকে ত্রিভুজ বিবেচনা করতে পারি, ত্রিভুজ ও বি এ, ত্রিভুজ ও বি এ বা ও এ ভি, সরি ও এ ভি। ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তৃতীয় বাহু তাদের লব্ধি প্রকাশ করে। আমরা তাহলে আর ইকুয়াল লিখতে পারি বা ও এ ইকুয়াল টু ও এ প্লাস এ বি ইকুয়াল টু কত? ও বি লিখতে পারি। আর ইকুয়াল টু লিখব এফ পি প্লাস কিউ। তাহলে সামান্তরিকের দুটি কোন কৌণিক বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে যে সামান্তরিকের কোন দুইটা সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে প্রকাশ করি, তাহলে তাদের কর্ণ ওই সামান্তরিকের কর্ণ তার লব্ধির দিক প্রকাশ করে এবং এবং এই ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, লব্ধির সাথে যে কোণ উৎপন্ন হয় এটা লব্ধির দিক প্রকাশ করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সামান্তরিক লব্ধির মান পেলাম, দুটো ভেক্টর একসাথে ক্রিয়া করলে লব্ধির দিক হয় কর্ণ বরাবর। লব্ধির দিক কোন হয়? কর্ণ বরাবর। তা মান এবং দিক কর্ণ বরাবর প্রকাশ করে। আমরা যদি আমরা ভেক্টরের মান বের করব, এখন এই সামান্তরিকের সূত্র ব্যবহার করে ভেক্টরের মান বা লব্ধির মান বের করব। আমরা এখানে একটা বি বিন্দু থেকে এখানে আমরা একটা লম্ব টানি, মনে করি বিডি। এখানে সামান্তরিক ক্ষেত্রে এ ও সি ইকুয়াল টু আলফা, মানে মধ্যবর্তী কোণ। প্রথম যে কোণটা থাকবে সেটাকে আমরা মধ্যবর্তী কোণ বলবো। দুটা ভেক্টরের প্রথম যে কোণ সেটা মধ্যবর্তী কোণ, আর এই আর এর সাথে যে কোণ তো হচ্ছে থিটা, মানে দিক প্রকাশ করবে। থিটা তার কি প্রকাশ করে? দিক। আর এখানে দুইটা বাহু আছে, ও এ ইকুয়াল টু কত? পি ভেক্টর। আবার এখান থেকে আমরা লিখতে পারি ও সি বা এ ভি ইকুয়াল টু কি? কিউ ভেক্টর লিখতে পারি। আচ্ছা, যদি এইটা আলফা হয় এইটা আলফা হবে, কারণ আমরা জানি সমান্তরাল দুইটা বাহু যে কোণ উৎপন্ন করে আমরাকে অনুরূপ কোণ বলি। অনুরূপ কোণগুলো সমান, তাহলে এটা এই দুইটা সমান্তরাল বাহু যে কোণ উৎপন্ন করছে, একটা হলো আলফা, এটাও কি আলফা, কারণ এই দুইটা অনুরূপ কোণ, এই দুটোকে আমরা সমান বলতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে লব্ধির মান বের করতে গেলে যেহেতু লম্ব টানছি বিডি, ও কে বর্ধিত করছি ডি বিন্দুতে সেট করছে, তা আমরা ত্রিভুজ ও বি ডি সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা লিখব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার কোনটা? বিডি স্কয়ার প্লাস কত? ওডি স্কয়ার। এটা কার? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তো আমরা এটা ধরছি আর, কর্ণ ধরছিলাম আর, তাহলে উপরে স্কয়ার। আর বিডি আমরা জানি না। আচ্ছা, ওডি এর মান আমরা জানি ওএ প্লাস এডি। এখান থেকে ওএ প্লাস কত? এডি। ওএ প্লাস এডি উপরে কত স্কয়ার। এই অংশটা আমরা লিখে দিই। ও এর মান আমরা জানি পি, এডি উপরে কত? স্কয়ার প্লাস কত? বিডি উপরে কত? স্কয়ার। এখন আমরা এই সমীকরণ এটাকে ধরব লব্ধির মান বের করতে গেলে সমীকরণ 1। সমীকরণ 1 এর ক্ষেত্রে লব্ধির মানের ক্ষেত্রে আমরা এডি এবং বিডি এর মান পাই না। এই দুটো মান বের করার ক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিডি নিব। এবিডি থেকে ত্রিভুজ এবিডি থেকে বের করব কিভাবে? এখানে দেখা যাচ্ছে ত্রিভুজ এবিডি একটা সমকোণী ত্রিভুজ, কারণ বিডি তার লম্ব। তাহলে বিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিভাবে বের করব? এটা যদি কিউ হয় এটা কিউ, কারণ সামান্তরিকের দুইটা সমান্তরাল বাহু সমান এবং সমান্তরাল, এবং এদের যদি কিউ হলে এটা আমরা কিউ ভেক্টর ধরতে পারি। তাহলে এই ক্ষেত্রে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব কাজ করবে। আমরা তাহলে কিভাবে বের করব? আমরা বের করব ভূমি আর লম্ব। তাহলে লম্বর সাথে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে লম্ব আর ভূমি বের করব। কারণ আমরা জানি যে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কত? sin থিটা। তাহলে আমরা BD ইকুয়াল টু AB
sin থিটা। আবার AB সমান আমরা জানি কত Q sin থিটা। অনুরূপভাবে আমরা এখান থেকে আমরা আবার বের করতে পারি ত্রিভুজ ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা লিখতে পারি AB ইকুয়াল টু কত AB cos থিটা, আর AB মানে কি Q cos থিটা। এটা আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ত্রিভুজ আর কি লম্ব বাই অতিভুজ। কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ ABD থেকে। তাহলে আমরা এখানে AD এবং BD এর মান 1 নং সমীকরণ বসিয়ে দেব। AD এবং BD এর মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে, যে সমীকরণটা আমি লিখেছি আগে। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ আমরা জানি R ইকুয়াল টু 1 নং হতে পাই R ইকুয়াল টু R স্কয়ার ইকুয়াল টু P প্লাস AD আর BD স্কয়ার। তাহলে আমরা এখানে পাই P প্লাস, এটা আমরা পাইছি কত? AD মানে কি পাইছি? ভূমি Q cos আলফা উপর স্কয়ার, আর BD মানে কি? লম্ব, তাহলে Q sin আলফা উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে লিখি R স্কয়ার, এখানে আমরা লিখি। তো এখান থেকে আমরা এই করব সূত্র লিখব a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার মানে কি q স্কয়ার cos স্কয়ার আলফা, আর এটা মানে কি q স্কয়ার sin স্কয়ার আলফা। আমরা লিখি p স্কয়ার প্লাস কত 2pq cos আলফা, এটা আমরা q স্কয়ার কমন নিই, তাহলে থাকবে কি cos স্কয়ার আলফা প্লাস কত sin স্কয়ার আলফা। এটা মান কত 1, আমরা 1 ধরতে পারি p স্কয়ার প্লাস কত 2pq cos আলফা প্লাস কত q স্কয়ার। তো আমরা এখানে পাইছি কি r স্কয়ার। আমরা বের করব কারেন্টের মান 1, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান কত 1। তো আমরা এখানে লিখব লব্ধির মান বের করব r ইকুয়াল টু p স্কয়ার প্লাস কত 2pq cos আলফা প্লাস q স্কয়ার। মানে আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো দুইটা ভেক্টর যদি যে কোনো পরিক্রিয়া করে তাহলে লব্ধির মান পাওয়া যায়। ঠিক আছে, যেমন লব্ধির মান পাবো আমরা। আচ্ছা, তাহলে লব্ধির দিক পাবো কিভাবে? কারণ লব্ধির দিকও চেঞ্জ হবে, দুটো ভেক্টর যদি একই সাথে ক্রিয়া করে লব্ধির মানের সাথে সাথে দিকও চেঞ্জ হয়ে যায়। তা দিক আমরা কিভাবে পাবো? আমরা জানি আমরা দিচ্ছি লব্ধির দিক, আমরা একটা সামান্তরিকটা রাখি আবার এখানে ও এ বি সি, তাহলে লব্ধি এখানে কত লম্বটা ছিল কত বিডি, লব্ধির দিক কোনটা থিটা। আমরা থিটা বের করব, আর থিটা আমরা ঢালের মাধ্যমে বের করব, ঢাল। কারণ এই অতিভুজটা লব্ধি প্রকাশ করতেছে বা সামান্তরিকের কর্ণ লব্ধি প্রকাশ করতেছে, কিন্তু এই ত্রিভুজের অতিভুজ কি লব্ধি প্রকাশ করতেছে। ত্রিভুজ কোনটা? ত্রিভুজ OBD। তো লব্ধি কি? লব্ধি মানে কি ঢাল, মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এগুলো তো tan থিটা। লম্ব বাই ভূমি মানে কি tan থিটা। তাহলে আমরা tan থিটা সমান সমান এখান থেকে পাই BD মানে কত Q sin আলফা, আর OD মানে কি OA প্লাস AD, OA প্লাস AD। তাহলে আমরা লিখি Q sin আলফা প্লাস কত P আর এটা কত Q sin আলফা। তাহলে আমরা লব্ধির মান বের করতে পারি r এর মাধ্যমে, আর এই থিটার মাধ্যমে লব্ধির দিক বের করতে পারি। তাহলে আমরা আজকে কি বললাম? লব্ধি ভেক্টর কি, ত্রিভুজ বিধি কি, সামান্তরিকের সূত্র কি, তার মাধ্যমে আমরা ভেক্টরের লব্ধি ভেক্টর বা দুইটা ভেক্টর একসাথে কাজ করলে নতুন একটা ভেক্টর পাওয়া যায়, ক্রিয়া করলে নতুন একটা ভেক্টর পাওয়া যায়, সেটা আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে ব্যবহার করতে পারি। আর এই আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মাস্ক পরিধান করে বাইরে বেরো।